अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনি সব সময় আমার সঙ্গ দিয়েছেন, আর আজকে আমার আপনার আশীর্বাদের খুব প্রয়োজন। আমার পরিবার এত সমস্যায়, আর আমি ওনাদের সাথে নেই, আমি ওনাদের সঙ্গে নেই। হে ভগবান, প্লিজ প্লিজ ভগবান আমার বাবাকে সুস্থ করে দেবেন। ওনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ইন্সপেক্টর প্লিজ আমাকে একবার ফোন করতে দিন না, আমি জানতে চাই যে বাবা কেমন আছেন, প্লিজ একবার। বাহ, ভেরি গুড। প্রথমে নিজেই ওনাকে হসপিটালে পাঠালি, এখন ওনার অবস্থা জানবার জন্য নাটক করছিস? না ইন্সপেক্টর, আমাকে বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। প্লিজ ইন্সপেক্টর, শুধু একটা কল। আমি তোমাকে বিশ্বাস করি, যে মেয়েটা জেলে এসেই জেলটাকে মন্দির বানিয়ে ফেললো, সে কখনো খারাপ কাজ করতেই পারে না। নাও, আর কেউ এসে যাওয়ার আগে চট করে কথা বলে নাও। থ্যাংক ইউ। আমি মা, সামলাও নিজেকে। বোধহয় আননোন নাম্বার বলে ফোনটা কেটে দিলেন নিহার বাবু। আরেকবার ট্রাই করি। হ্যালো হ্যালো, নিহার বাবু, নিহার বাবু। হ্যালো নিহার বাবু, বাবা কেমন আছেন? কেমন আছেন ওনার শরীর? নিহার বাবু প্লিজ কিছু তো বলুন, কেমন আছে বাবা? কি বলবে নিহার? কি জানতে চাও তুমি? এটাই যে আমার স্বামী বেঁচে আছেন না মরে গেছেন? না 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 মা, মা এটা আপনি কি বলছেন? এমনটা বলবেন না মা, বাবার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাবার। বাজে বকা বন্ধ করো তুমি। এই যা যা হয়েছে সব তোমার জন্য হয়েছে। আমার স্বামীকে মারতে পারোনি তুমি, কিন্তু ওনাকে জীবন্ত লাশ বানিয়ে রেখে দিয়েছো তুমি। তোমার জন্য, শুধু তোমার জন্য আজ কোমাতে চলে গেছে নিহারের বাবা। কোমা? হ্যাঁ, কোমা। তোমার জন্য, তোমার জন্য আজকে আমার স্বামী আমার থেকে এত দূরে। মা আমি কিভাবে বলবো যে আমি কিচ্ছু করিনি? আরে তোমার কৃতকর্ম তো দেখতেই পাচ্ছি আমরা, সেই জন্য একটা কথাও বলার দরকার নেই রুচিতা। কিন্তু আমার একটা কথা ভালো করে শোনো, ভগবান না করুন কিন্তু যদি নিহারের বাবার কিছু হয়ে যায়, তাহলে তোমাকে ফাঁসির কাঠে চড়াবো আমি। আজকের পর থেকে আমাদের সঙ্গে, আমাদের পুরো পরিবারের সঙ্গে তোমার সব সম্পর্ক শেষ। মরে গেছো তুমি আমাদের কাছে, সেই জন্য আমাদের কাউকে কখনো ফোন করবে না তুমি। না না মা, মা কাউকেই না। হ্যালো মা। ম্যাডাম এসে গেছেন, পরে কথা বলো। শুনো না, আমার বাবা কোমায় কিভাবে চলে গেলেন? কি হচ্ছে এটা আমার পরিবারের সাথে? হে ভগবান, হে ভগবান, আমার বাবার রক্ষা করবেন।
কথা দে, আজকের পর থেকে আর কোনোদিন ওই মেয়েটার সাথে ফোনে কথা বলবি না, কোনো সম্পর্ক রাখবি না। কি ভাবছিস তুই নিহার? হ্যাঁ, কি ভাবছিস? ওই মেয়েটার জন্য তোর বাবার আজ এই দশা? আমার দিব্যি রইল, আজকের পর থেকে ওর সাথে কোনো সম্পর্ক রাখবি না। আমার দিব্যি দে নিহার, আমার দিব্যি দে। দিব্যি দে। আপনি তো জানেন না আপনার রুচিতা এরকম কখনো করতে পারে না। বলুন না ওদের সবাইকে বলে দিন যে আমি নির্দোষ। যে ব্যাপারটা নিয়ে ভয় ছিল সেটাই হলো। মিস্টার নরেশ কোমায় চলে গেছেন। দিব্যি দে। নিহার, নিহার, তুই ওই মেয়েটার সাথে আর কোনোদিন দেখা করবি না, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। নিহার, ব্যাস পুনম, ব্যাস, শান্ত হও। কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমি। কি করে মাকে বিশ্বাস করাবো? মা যে প্রতিশ্রুতি আমার থেকে চাইছে তা আমি মাকে দিতে পারবো না, দিতে পারবো না, দিতে পারবো না। নিহার বাবু, কেন করেন আপনি এত রাগ যখন জানেন যে মাথা ব্যথা করে? বসুন, আমি আপনার মাথাটা টিপে দিই, ভালো ঘুম হবে। স্বপ্নে আপনি আমাকেই দেখবেন, নইলে আমি স্বপ্নে এসে আপনাকে চিমটি কেটে জাগিয়ে দেব। কি বিশ্বাস হচ্ছে না আপনার? দাঁড়ান, এক্ষুনি দেখাচ্ছি। এটা কি নিহার বাবু? লাভ ব্যান্ড বাজছে। এটা এই কথার সাইন যে আমাদের সম্পর্কটা আরো গাঢ় হয়ে গেছে। কোনো খারাপ কিছুর, কোনো দূরত্বের কোনো জায়গা নেই সম্পর্কে আর। তুমি সব বিপদে আমার পাশে দাঁড়িয়েছ রুচিতা, আর আজ আমি তোমাকে একা ছেড়ে দিয়েছি। কিন্তু আর না, এবার আমি তোমার সঙ্গ দেব। আমি তোমার সঙ্গ দেব যেমন তুমি আমার সঙ্গ দিয়েছিলে। আমি তোমাকে জেল থেকে বার করেই ছাড়ব, তার জন্য যাই হয়ে যাক না কেন। আমি আসল সত্যিটা খুঁজে বার করবই। আর যতক্ষণ না আমি আমার প্রতিশ্রুতির পালন করছি, আমাদের ভালোবাসার এই চিহ্ন হাত থেকে খুলব না আমি। তুমি আমার মনে নতুন আশার আলো জাগিয়েছ রুচিতা। এখন তুমি এই আশা ছেড়ে দিও না। নিহার বাবু, আপনার ওপর আমি রাগ দেখাতে পারি কিন্তু বিশ্বাস হারাতে পারি না। আর আপনি আমার শেষ ভরসা, যা আমি ভাঙতে দেব না।
এই রুচিতার জন্য আমার স্বামী কোমায় চলে গেছেন, আর এদিকে আমার ছেলে এইভাবে মেঝেতে শুয়ে আছে। এই রুচিতাকে আমি জেলেও শান্তিতে থাকতে দেব না। ধাক্কা কাকে দিচ্ছিস? চিনিস না নাকি আমাকে? দেখে নেবো তোদের সবাইকে, কাউকে ছাড়বো না আমি। ওই চুপ কর। এই চিনিস না আমায়? আমি কে? তোকে আমি খুব ভালো করে চিনি বিমলা। রোজ মারপিটা চুরিচামারি করে এখানে চলে আসিস, কিন্তু এবার এই জেলে তুই অনেক দিন থাকবি, তাই সাবধানে থাকিস, না হলে তোর এই যে অহংকার তার চাটনি বানিয়ে দেবো আমি, বুঝলি? নিয়ে যাও ওকে। দেখে নেবো তোদের সবাইকে আমি। এই যাচ্ছি তো, ছাড় না, কাউকে ছাড়বো না তোদের, সব কটাকে দেখে নেবো। কি রে, ভয় পাচ্ছিস আমাকে? হ্যাঁ বিমলা, ওর থেকে দূরে থাক, কখনো ওর সঙ্গে দাদাগিরি করবি না। আরে ম্যাডাম, একটু আলাপ করছি এই আর কি। এই যে মেয়েটার ছবি, আর এই নাও টাকা। ওর জেলে এমন অবস্থা করবে যেটা মৃত্যুর থেকেও খারাপ। হে ভগবান, প্লিজ আমার রক্ষা করবেন। রুচিতা, এটা কিরকম একটা অদ্ভুত ফিলিংস ছিল। রুচিতা কোনো বিপদে পড়েনি তো? কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা যদি আজকে ঠিক থাকতো তাহলে সব ঠিক হয়ে যেত, আমরা একসঙ্গে থাকতাম রুচিতা। হ্যাঁ বাবা বলো, আমরা সবাই এখানেই আছি। রুচিতা, বাবা কোমায় যাওয়ার আগে রুচিতার নাম নিচ্ছিল। উনি এটা বলার চেষ্টা করছিলেন না তো যে রুচিতা নির্দোষ? আমার রুচিতার সঙ্গে দেখা করে আরো একবার সবকিছু জানতে হবে। আরে তোর তো দেখছি প্রচুর ভক্তি। কারণ ভক্তিতেই শক্তি, আর সেটাই আমাদের রক্ষা করে। আচ্ছা এবার দেখি তোর শক্তি। দেখুন প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি 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 কিছু করিনি। দেখানো শক্তি, এই বিমলা, তোকে বললাম না দাদাগিরি করবি না। নে খাবার খেয়ে নে সবাই। বেঁচে গেলি তুই এবার, ও এসে গেল না? ম্যাম, নিজের সত্যিটা আমাকে সবার সামনে বের করতে হবে। এই লড়াইটা আমাকে যেভাবেই হোক জিততে হবে, আর খালি পেটে যুদ্ধ জয় করা যায় না।
মা আপনি কিচ্ছু খাননি, অন্তত চা। না নিহার, তোর বাবাকে দেখতে যাচ্ছিস তো? দাঁড়া, আমিও যাব। মা আসলে চল। আসলে আমি কি ও কি করছিস নিহার? পরিষ্কার করে বল না কোথায় যাচ্ছিস। রুচিতার সাথে দেখা করতে যাচ্ছে। যেই মেয়েটার জন্য আজকে ওর বাবা কোমাতে চলে গেছে, ও সেই রুচিতার সাথে দেখা করতে যাচ্ছে। মা আমার মনে হয় না রুচিতা কিচ্ছু করেছে বলে। তাহলে কি পুনম করেছে এই সমস্ত কাজ? মা আমি আমি এমন কেন করব? আরে আমি তো সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি। এটা আর কেউ নয়, বরং রুচিতাই করেছে। না ঠাকুমা, আমি জানি এই মুহূর্তে সব প্রমাণ রুচিতার বিরুদ্ধে রয়েছে, কিন্তু বাবা কোমায় যাওয়ার আগে রুচিতার নাম নিয়েছিল। আমি শুধু ওর সঙ্গে দেখা করে সব সত্যিটা জানতে চাই। আরে যে অপরাধী তার নামই তো করবে মানুষ। তোর বাবাও জানতেন যে এই সব কিছু রুচিতা করেছে। মা প্লিজ ওর সঙ্গে একবার দেখা করতে দাও। ওর সঙ্গে না দেখা করলে সন্দেহ দূর হবে না আমার। কি করে দূর হবে নিহার? আরে ও তো নিজেকেই নির্দোষ বলবে নাকি? না দাদা, রুচিতা এরকম নয়। অমৃতা যখন মিথ্যে অভিযোগ করেছিল আমার নামে, তখন রুচিতা আমার সঙ্গ দিয়েছিল, আর আজকে ওরা আমার সঙ্গের প্রয়োজন। তখন আমরা সবাই তোর সঙ্গে ছিলাম, শুধু ঋতু ছাড়া। এটা এখন মনে হচ্ছে তুই রুচিতার প্রেম ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছিস না, এমনকি নিজের বাবার অবস্থাও না। ঠাকুমা প্লিজ, এই মুহূর্তে রুচিতার আমাকে প্রয়োজন। প্লিজ ওর সঙ্গে একবার দেখা করতে দাও আমায়, ব্যাস একবার। এই যে মেয়েটার ছবি, ওর জেলে এমন অবস্থা করবে যেটা মৃত্যুর থেকেও খারাপ। নিহার যদি রুচিতার সাথে দেখা করতে চায়, তাহলে ও জানতে পেরে যাবে যে কেউ রুচিতাকে জেলে বিরক্ত করছে। তারপরও যে করেই হোক ওকে জেল থেকে বার করবেই। এটা আপনি কি করছেন? অন্যের অপমান কেন করছেন আপনি? অনাদর কোনো ব্যাপার না মা, রাগ করতে নেই। সবে তো অন্যের অনাদর হয়েছে, এরপরে তোর হবে। আমি চশমা ছাড়া ভালোভাবে দেখতে পাই না। আমার চশমা, প্লিজ আমার চশমাটা দিয়ে দিন আমাকে। না নিহার, যা খুশি হোক, তুই ওই মেয়েটার কাছে যাবি না, ব্যাস। সরি মা, রুচিতার সঙ্গে দেখা করাটা আমার খুব দরকার। আমার যেতেই হবে। নিহার, যদি এই চৌকাঠের বাইরে পা রাখিস, তাহলে তোর মার মরা মুখ দেখবি। আমার কাছে কেউ ঘেঁষবে না, কেউ আসবে না আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, সরে যাচ্ছি সরে যাচ্ছি। কেউ আটকাবে না আমাকে, কেউ না। পুনম, এটা কি করছো তুমি? কি করছো পুনম? মা আপনি প্লিজ শান্ত হয়ে যান। মা আমার কাছে কেউ আসবে না,
কেউ না। সিদ্ধান্ত তুই নিবি নিহার। তুই তোর মাকে চাস নাকি ওই রুচিতাকে? কি ব্যাপার, এবার ঠিকঠাক দেখতে পাচ্ছ? কটা আঙুল? 1 2 3 4। বলো বলো, কটা আঙুল বলো বলো। রুচি, সত্যতার পথে 100টা সমস্যা আসতেই পারে, কিন্তু যাই হয়ে যাক আমি হার মানব না। One, two, three, four. 1 2 3 4। কেন করছেন আপনি আমার সাথে এরকম? কি করেছি আমি আপনার? কেন আমাকে বিরক্ত করছেন? অনেক বেশি কথা বলছিস দেখছি। দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। তোকে এক্ষুনি কেউ আছে? কেউ আছে? প্লিজ আমাকে হেল্প করো, প্লিজ আমাকে হেল্প করো। কেউ 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 আছে? প্লিজ আমার হেল্প করো। তুই তোর মাকে চাস নাকি ওই রুচিতাকে?